ॐ जयन्ती मङ्गला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा ক্ষমা ধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে। আসছে বকুল অমাবস্যা, পৌষকালী পুজো। সেই বকুল অমাবস্যাতে এই বিশেষ দিনে মায়ের পায়ে অবশ্যই এই একটা ফল ও একটা সবজি নিবেদন করে দিন। আপনি যদি এই একটা ফল ও একটা সবজি সঠিক নিয়মে নিবেদন করতে পারেন, তাহলে মা কালীর কৃপায় আপনার সর্ব মনস্কামনা পূরণ হতে বাধ্য। এমনকি আপনার হাতে আসবে প্রচুর টাকা। হ্যাঁ বন্ধুরা, এই শ্রেষ্ঠ অমাবস্যার দিন অর্থাৎ বকুল অমাবস্যার দিনে এই একটা ফল এবং একটা সবজি আপনি যদি সঠিক নিয়মে, সঠিক নিয়ম মেনে আপনি মা কালীর চরণে অর্পণ করতে পারেন, তাহলে অবশ্যই আপনার সকল মনস্কামনা খুব শীঘ্রই পূরণ হবে এবং হাতে আসবে প্রচুর টাকা, আসবে প্রচুর ধনসম্পদ। কিভাবে সেই সবজি নিবেদন করতে হবে, আসুন এবার সেটাই জেনে নেওয়া যাক। আসছে বছরের শেষ অমাবস্যা, আগামী ৩০শে ডিসেম্বর পালিত হবে পৌষ অমাবস্যা। সোমবার পড়েছে বলে এই অমাবস্যাকে বলা হয় সোমবতী অমাবস্যা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অমাবস্যা তিথি। এই পৌষ অমাবস্যাকে বকুল অমাবস্যাও বলা হয়। এই সময় থেকে আম গাছে মুকুল আসে। এই মুকুল থেকে এসেছে বকুল শব্দটি। এই দিনে কি করবেন, কি করবেন না এবং মনস্কামনা পূরণ করার জন্য কি করতে হবে, সমস্তটাই বলেছেন জ্যোতিষ বিজ্ঞানীরা। জ্যোতিষদের মত অনুসারে সেই দিনটি কিভাবে পালন করা উচিত এবং কোন কোন কাজ করা উচিত, তা আমরা সহজে জেনে নেব আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা একটু স্কিপ না করে আর কোথাও না যেয়ে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না এবং কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামত এবং বন্ধু বা আত্মীয়দের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন। তো চলুন বেশি কথা বাড়াবো না, সরাসরি চলে যাব আজকের মূল আলোচনায়। চলতি পৌষ মাসটিতে পৌষ অমাবস্যা ছাড়াও যে কোনো শনি এবং মঙ্গলবার কালী পুজোর জন্য বিশেষ তিথি এবং বিশেষ তিথি সব থেকে যেটা বিশেষ বলে মনে করা হয়েছে সেটি হলো পৌষ অমাবস্যা। কালী পুজোর জন্য এই পৌষ মাস অত্যন্ত পবিত্র মাস এবং ফলদায়ী মাস। কারণ এই পৌষ মাসটিতে দেবী কালীর আরাধনা করলে পূরণ হয় সকল মনস্কামনা এবং এই পৌষ মাসের অমাবস্যার দিন এই বিশেষ কয়েকটি কাজ করলে জীবনে সমস্ত ইচ্ছা পূরণ হয় এবং তার সাথে আসে প্রচুর টাকা, যার ফলে আর্থিক সংকট দূর হয়ে যায় সহজে। এই পৌষ অমাবস্যার দিন অবশ্যই দেবী কালীকে পুজো করার পর একটা মূলা বা মূলো অবশ্যই দিন। এই মূল্য যদি আপনি মা কালীকে অর্পণ করতে পারেন, তাহলে আপনার জীবন থেকে সমস্ত অর্থকষ্ট খুব সহজেই দূরে চলে যাবে। এছাড়াও এই দিনে পূর্ণ স্নান ও দান ধ্যানের জন্য বিশেষ সময় রয়েছে। এই দিনটিতে আপনি পুণ্য স্নান বা দান ধ্যান করতে পারেন। এটিও খুব ভালো ফল পাওয়া যায় বলে জ্যোতিষ বিজ্ঞানীরা মনে করেন। এছাড়াও এই দিনটিতে অবশ্যই আম গাছকে পুজো করুন। এটি একটা অত্যন্ত কার্যকারী টোটকা। আপনি যদি এই দিন আম গাছকে পুজো করতে পারেন, তাহলে মা কালী আপনার উপর অত্যন্ত কৃপা করবেন।
তাই অবশ্যই এই দিনে একটা আম গাছকে পুজো করতে ভুলবেন না। পৌষকালী পুজোয় অত্যাবশ্যকীয় হল 12টি লাল জবা বা রক্ত জবা ফুল এবং 12টি বেলপাতা, লাল সিঁদুর, মূলো, কমলা লেবু এবং নতুন গুড়ের মিষ্টি। এগুলি অবশ্যই মা কালীকে নিবেদন করুন। এই অমাবস্যার দিন সন্ধ্যায় স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে মা কালীর ছবির সামনে বা মূর্তির সামনে এই অর্ঘ্যগুলি নিবেদন করুন। দেবীর বিগ্রহ বা ছবির সামনে অবশ্যই একটা ঘিয়ের প্রদীপ জ্বালাতে ভুলবেন না। শাস্ত্রে বলা হয়েছে, নিয়ম মেনে নিষ্ঠা ভরে পৌষকালীর পুজো করলে পূর্ণ হয় সকল মনোবাঞ্ছা, দূর হয় পারিবারিক অশান্তি, অশুভ শক্তি দূর হয়ে যায় সংসার থেকে এবং সংসারে আসে অর্থবৃষ্টি। তো বন্ধুরা, এই ছিল কয়েকটি কাজ, যে কাজগুলি অবশ্যই এই পৌষ অমাবস্যায় করা উচিত। আশা করছি আজকের ভিডিওটিতে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরে আসছে আরেকটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।